ফর্ম ফিল আপ করবে নির্দেশিকারা মামলার অনেক পরের অপশন লেখা আছে মামলার বর্তমান অবস্থা কি থেকে থাকে যা আছে সেটাই হলফনামায় লিখতে হবে। তুমি অর্ডারটা পাঠাই দাও কোন দুজন বাইরে এটা 10 মিনিট হাও ভাই একটু আগে আসেন আসি ময়মনসিংহের সচেতন জনগণ মনে করি যে যাচাই বাছাই করে একটি প্রভার প্রতি সমর্থন করে মঙ্গল রাষ্ট্রকে ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসপ্রায় দেশকে করার জন্য বিএনপির কোনো বিকল্প নাই। বিএনপি আমাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আমি মনে করি জনগণ 31 দফাকে সাপোর্ট করবেন, জনাব তারেক রহমানের নেতৃত্বকে সাপোর্ট করবেন। আমরা যারা প্রতিনিধি আছি ছাত্র জীবন থেকে এই এলাকায় সমাজ উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছুতে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করে থাকি। আমি আশাবাদী, শতভাগ আশাবাদী, আল্লাহর উপর ভরসা করে, জনগণ ভোটারদের উপর ভরসা করে যে তারা অবশ্যই তাদের সুচিন্তিত রায় ধানের শীষের পক্ষে দেবে, সেটা দলের প্রতিনিধি হিসাবে আমার ঘাড়ে পড়বে। আমি আশা রাখি ভবিষ্যতে যে সমস্ত দলীয় এবং আমার ব্যক্তিগত এই এলাকার যে সমস্ত কমিটমেন্ট থাকবে তা বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট থাকব। অধিকার আদায় আমরা করে নিয়ে এই এলাকার উন্নয়ন করব। আমি মনে করি যে জনগণ এই জন্যই ধানের শীষকে ভোট দিবে এবং আমাকে নির্বাচিত করবে। আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম, এর মাধ্যমে আমাদের নির্বাচনী যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আমরা মনে করি যে এই সামনের যে নির্বাচন 26-এর ইনশাআল্লাহ উৎসবমুখর পরিবেশে হবে। পাশাপাশি প্রশাসন যথাযথভাবে তাদের নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন এবং অতীতের এই 16 বছরের যে গ্লানি নির্বাচন নিয়ে যে তামাশা, সেই তামাশা বন্ধ হবে এবং আমরা মনে করি এই নির্বাচনটা এই 53 বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন হবে, এটা আমরা আশা করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনী যে আচরণ বিধি এটা আমাদের দলের নেতাকর্মীরা অবশ্যই মেনে চলবেন এবং আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমস্ত দলের প্রতি আমাদের আহ্বান যে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ হবে। আমাদের পারস্পরিক আস্থা, সহমর্মিতা, সহযোগিতা এবং একটা চমৎকার পরিবেশ, আমার মনে হয় দলগুলো যদি আমরা একমত হই তাহলে অবশ্যই আমরা সেটা উপহার দিতে পারবো এবং জাতি সেটাই প্রত্যাশা করছে। হয়তো সারা জাতির মধ্যে একটা উদ্বেগ, হাদিকে গুলি করার পরে আসলে সার্বিকভাবেই প্রশাসন সহ সবাই আসলে উদ্বিগ্ন। আমরা মনে করি আমরাও আমাদের দলের পক্ষ থেকে আমিরে জামাত উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা আশা করব যে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো সন্ত্রাসী কার্যক্রম এখানে প্রভাব বিস্তার করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা জাতিকে, জনগণকে এই ক্ষেত্রে সোচ্চার হওয়ার অনুরোধ জানাই।